নমস্কার ও শুভ সন্ধ্যা সকলকে। আজ 12ই জানুয়ারি দিনটি আমাদের কাছে বহুমাত্রিক অর্থে বিশেষ। আজ আমরা উদযাপন করছি স্বামী বিবেকানন্দের 164তম জন্মবার্ষিকী এবং একই সঙ্গে 42তম ন্যাশনাল ইয়ুথ ডে। এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় স্বামী বিবেকানন্দ শুধুমাত্র একজন সন্ন্যাসী নন, তিনি ছিলেন যুব সমাজের এক নির্ভীক দিশারি। যুবকদের প্রেরণা শক্তি ছিলেন তিনি এবং যুব সমাজের ওপর তার অগাধ বিশ্বাসী আজকের এই দিনটিকে জাতীয় যুব দিবস হিসাবে প্রতিষ্ঠা করেছে। তিনি আমাদের মনে করিয়ে দেন যুবকরা শুধুমাত্র দেশের ভবিষ্যৎ নয়, তারা বর্তমানেরও দায়িত্ববাহী। চরিত্র, সাহস, আত্মবিশ্বাস ও সেবার ভাবাদর্শেই যুব সমাজকে গড়ে তোলাই ছিল স্বামীজির স্বপ্ন এবং সেই কারণেই আজ আমাদের এই অনুষ্ঠান। আমি বিশেষভাবে স্বাগত জানাই উপস্থিত সমস্ত যুবকবৃন্দকে। এই সম্পূর্ণ অনুষ্ঠানটি সর্বাঙ্গিকভাবে যুবকদের জন্য এবং আমাদের যুবকদের দ্বারাই পরিকল্পিত এবং পরিচালিত। বিশেষভাবে প্রশংসা করতে চাই বিবেকানন্দ স্টাডি সার্কেলের প্রতিটি সদস্যকে। স্কুল কলেজের পরীক্ষা, বোর্ড এক্সাম, সেমিস্টারের প্রেশার, এই সমস্ত কিছু প্রতিকূলতার মাঝেও তারা নিয়মিত আশ্রমে এসেছে, অনুশীলন করেছে, রিহার্সাল করেছে এবং আজ আপনাদের সকলের সামনে একটি সুন্দর ও সুশৃঙ্খল অনুষ্ঠান উপহার দিতে চলেছে। তাদের এই পরিশ্রম, নিষ্ঠা এবং দায়িত্ববোধ অবশ্যই প্রশংসার যোগ্য। তাই সকলের কাছে বিনীত অনুরোধ একটাই, প্রতিটি পরিবেশনার শেষে আপনারা আন্তরিক করতালির মাধ্যমে তাদের এই আন্তরিক প্রচেষ্টাকে উৎসাহিত করবেন। অদ্বৈত আশ্রম বিবেকানন্দ স্টাডি সার্কেলের পক্ষ থেকে সাদরভাবে স্বাগত জানাই এবং যথাস্থানে আমি আমার প্রণাম জ্ঞাপন করি উপস্থিত সমস্ত অভিভাবকগণ ও বয়োজ্যেষ্ঠদের। ব্যস্ত দৈনন্দিন সময়সূচি, নানান কর্তব্য এবং দায়িত্বতার মাঝেও আজ আপনারা সকলে আমাদের এই অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছেন। এর জন্য আমরা সকলেই আপনাদের কাছে কৃতজ্ঞ এবং ধন্য। আমি আমার প্রণাম নিবেদন করি এবং বিশেষভাবে স্বাগত জানাই আজ আমাদের মধ্যে উপস্থিত অদ্বৈত আশ্রমের অধ্যক্ষ এবং এই অনুষ্ঠানের মুখ্য অতিথি স্বামী শুদ্ধিদানন্দজি মহারাজকে। এই অনুষ্ঠান পরিকল্পনার মুখ্য বীজ বপন হয়েছিল মহারাজের অন্তরে। তার সুদূর প্রসারী চিন্তাভাবনা এবং সুচিন্তিত পরিকল্পনার মাধ্যমেই আজকের এই অনুষ্ঠানটি এত সুন্দরভাবে আয়োজন করা সম্ভব হয়েছে। সাদরভাবে স্বাগত জানাই এবং আমার প্রণাম নিবেদন করি অদ্বৈত আশ্রমের ম্যানেজার পূজনীয় স্বামী বেদব্রতানন্দজি মহারাজকে, যার একান্তিক সাহায্য ও সহযোগিতা ছাড়া আজকের এই অনুষ্ঠানের বাস্তবায়ন মোটেই সম্ভব ছিল না। এবং একই সঙ্গে শ্রদ্ধার সঙ্গে স্বাগত জানাই ও প্রণাম নিবেদন করি উপস্থিত সমস্ত বরিষ্ঠ সন্ন্যাসীবৃন্দ এবং ব্রহ্মচারীগণকে, যাদের উপস্থিতি আমাদের আশীর্বাদ এবং অনুপ্রেরণা আমাদের পাথেয়। একই সঙ্গে আবারও শ্রদ্ধার সঙ্গে স্বাগত জানাই আমাদের সামনে উপস্থিত সমস্ত যুবকবৃন্দকে, যাদেরকে কেন্দ্র করেই আজকের এই দিন, আজকের এই উদযাপনা এবং আজকের এই ভাবনা। এই শুভ মুহূর্তে স্বামী বিবেকানন্দের আদর্শকে হৃদয়ে ধারণ করে আমরা আজ আমাদের এই অনুষ্ঠানের শুভারম্ভ করতে চলেছি। আপনাদের সকলের সহযোগিতা ও আশীর্বাদ কামনা করেই আমি আজ আমার বক্তব্য শেষ করছি এবং অনুষ্ঠানের পরবর্তী কর্মসূচি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি আমার সহ সঞ্চালক দৈপায়ন দাসকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। ধন্যবাদ।